জীবন দেব, তবুও ২৪কে হারিয়ে যেতে দেব না। জামাতের আমির। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম, জীবন দেব, কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না। আমরা লজ্জিত, কারণ প্রতিবার সাধারণ মানুষ, ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক জীবন দিয়ে অর্জন এনে দেওয়ার পর কিছু লুটেরা সে অর্জন ছিনিয়ে নেয়। আজও ২০২৪-এর অর্জন হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর কাকরাইল আইডিবির মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণ উদ্যোগে শহীদ আবু সাঈদ সহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, আজ যে সংসদ ও সরকার গঠিত হয়েছে, সবাই স্বীকার করেন এটি ২০২৪-এর ফসল, অথচ কেউ কেউ বলতে চান ২০২৪ তেমন গুরুত্বপূর্ণ নয়, আগের অংশটাই গুরুত্বপূর্ণ। আমরা তো কখনো বলিনি আগের অংশটা কম গুরুত্বপূর্ণ। সে সময় তো আমরা আমাদের ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি, শত শত সহকর্মীকে হারিয়েছি, অসংখ্য মানুষ কারাগারে গেছেন, চাকরি হারিয়েছেন, বাড়ি ঘরে থাকতে পারেননি। আমরা সেই ত্যাগ অস্বীকার করি না, কিন্তু এটাও সত্য ২০২৪ না হলে আজ আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, বিরোধী দলীয় নেতা হতে পারতাম না, সংসদ সদস্য হতে পারতাম না, একইভাবে তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি তুলে ধরে জামাত আমির বলেন, সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে না আসে। এজন্য রাষ্ট্র সংস্কার প্রয়োজন ছিল, নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন ছিল। অতীতের পচা রাজনীতিকে বিদায় দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। কেউ কেউ বলেছেন গণভোট, সংবিধান নেই, আবার কেউ বলেছেন ৪টি প্রশ্ন এত জটিল ছিল যে বুঝতেই ৪ ঘন্টা লাগে। তাহলে জনগণ কীভাবে ভোট দিল? আমি বলি, এই ৪টি প্রশ্ন তো আগে প্রচার করা হয়েছিল, সব গণমাধ্যমে ব্যাখ্যা করা হয়েছিল। তাহলে কি আপনারা বলতে চান বুদ্ধি শুধু আপনাদেরই আছে, দেশের ১৮ কোটি মানুষের নেই? এটা জাতিকে অপমান করার শামিল। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি মূর্খ নয়।